আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। জব ফাইন্ডার্স ইউটিউব চ্যানেল পরিবারে আপনাদের স্বাগতম। আপনাদের আগ্রহের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তির সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন শুরু করা যাক। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। অনলাইনে আবেদন শুরু 1 জুলাই 2025 এবং শেষ 24 জুলাই 2025। তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করে ফেলবেন, কারণ লাস্টের দিকে অনেক সার্ভার ঝামেলা হতে পারে, সার্ভার জনিত সমস্যা হতে পারে। প্রার্থীর যোগ্যতা: বয়স 18 হতে 20 বছরের মধ্যে হতে হবে। তো যে সকল প্রার্থীর বয়স 24 জুলাই 2025 তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। আপনাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিয়েছি, যাদের জন্ম 24 তারিখ 7 মাস 2005 থেকে 24 তারিখ 7 মাস 2007 সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কমপক্ষে 2.50 আপনার জিপিএ পয়েন্ট থাকতে হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা এগুলো হলে গ্রহণযোগ্য নয়। শারীরিক মাপ: মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। মেধা কোটার প্রার্থীর ক্ষেত্রে মেধা কোটার নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে কোটার প্রার্থীর ক্ষেত্রেও স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। নারী প্রার্থীর ক্ষেত্রে এখানে আসলে কিছু বলা নাই। ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী প্রার্থীর ক্ষেত্রেও বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। দৃষ্টিশক্তি 6/6, নারী প্রার্থীর ক্ষেত্রে 6/6। অনলাইনে আবেদনের নিয়মাবলী: অনলাইনে আবেদন করতে আপনার police.teletalk.com BDA লগ ইন করে আবেদন করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। এটা আপনার নিকটস্থ কোনো কম্পিউটার দোকানে গিয়ে করে ফেলবেন, বা যদি আপনারা চান যে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও দিই তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি নতুন একটা ভিডিও দেবো এই বিষয়ে। আবেদনের সময় 1 জুলাই 2025 সকাল 10টা হতে 24 জুলাই রাত 11টা 49 পর্যন্ত। এবং আবেদন করার 48 ঘন্টার মধ্যে 40 টাকা আপনার টেলিটক সিমের মাধ্যমে, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে সার্ভিস চার্জ যা অফারের যোগ্য জমা দিতে হবে। এবং প্রার্থীর স্বাক্ষর 300x80 পিক্সেল এবং রঙিন ছবি সদ্য তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল আপলোড করতে হবে। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। শারীরিক মাপ ও কাগজপত্র বাছাইকৃত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময় ও স্থানের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সাথে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, ড্রাগিং, রোপ ক্লাইম্বিং এই পরীক্ষাগুলো নেওয়া হবে। লিখিত পরীক্ষা বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, এবং যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের 120 টাকা ফি জমা দিতে হবে। তো যারা আপনার লং জাম্প, পুশ আপ, দৌড় এগুলোর মধ্যে যারা টিকবেন তারাই পরবর্তী লিখিত পরীক্ষা দিবেন আর কি।
তারপর হচ্ছে যারা লিখিত পরীক্ষায় টিকবেন তারা হচ্ছে 15 নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে 15 নম্বরের মনস্তাত্ত্বিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রয়োজনীয় সনদসমূহের বিবরণ। কি প্রয়োজন হবে? অ্যাডমিট কার্ড, যেটা আপনি আবেদন করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করবেন এবং হচ্ছে 2 কপি প্রিন্ট করে, রঙিন 2 কপি প্রিন্ট করে নিয়ে যাবেন পুলিশ লাইনসে আপনার নিজ জেলার। এবং শিক্ষাগত যে যোগ্যতার সনদপত্র মূল কপি নিতে হবে। চারিত্রিক সনদপত্র মূল কপি নিতে হবে। তারপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র, এ এটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাগরিকত্ব সনদপত্রের নমুনা। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। অভিভাবকের সম্মতিপত্র কেমন অনেকে আসলে বুঝেন না। এটা স্ক্রিনে দেওয়া আছে, দেখেন স্ক্রিনে। জাতীয় পরিচয়পত্র। প্রার্থী জাতীয় পরিচয়পত্রের মূল কপি যদি না থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রার্থী জাতীয় পরিচয়পত্র যদি না থাকে তাহলে প্রার্থীর পিতা-মাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি নিয়ে যেতে হবে। ছবি, সরকারি গেজেট সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি ছবি, রঙিন ছবি নিয়ে যেতে হবে। সত্যায়িত করতে হবে আরকি এটা একজন বিসিএসের মাধ্যমে। তারপর কোন জেলায় কত তারিখ পরীক্ষা হবে দেখে নিন। মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এই জেলাগুলোতে শারীরিক মাপ কাগজপত্র যাচাই হচ্ছে গিয়ে 10, 11, 12 আগস্ট 2025 সকাল 8 ঘটিকা। তো 8 ঘটিকায় শুরু হয়, আপনারা একটু আগে যাবেন, অনেক লম্বা লাইন হয় তো লাইনে দাঁড়াতে হবে। লিখিত পরীক্ষা হচ্ছে 23 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 31 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা। সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী। এই জেলাগুলোতে 13 তারিখ, 14 তারিখ ও 15 তারিখ আগস্টের 2025 সকাল 8 ঘটিকায় আপনার শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে। তারপরেও এই জেলাগুলার লিখিত পরীক্ষা হবে 29 আগস্ট 2025 সকাল 10 ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 6 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান। এই জেলাগুলোতে 17, 18, 19 আগস্ট 2025 8 ঘটিকায় মাঠ পরীক্ষা হবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা 4 সেপ্টেম্বর আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হচ্ছে 12 সেপ্টেম্বর। নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল জেলা। এই জেলাগুলোতে 20, 21, 22 আগস্ট 2025 8 ঘটিকা হচ্ছে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই করা হবে এবং লিখিত পরীক্ষা 10 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা 18 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকা। সেখানে নিচে কি লেখা আছে দেখি আমরা। ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনের কোনো প্রার্থীর জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রের কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। তো আপনারা যখন আবেদন করবেন তখন হচ্ছে আপনাদের সবকিছু দেখে আবেদন করবেন যাতে কোনো ভুল না থাকে। ধন্যবাদ সবাইকে।